আগরওয়ালদের বাড়ির মেয়ে এভাবে চলে এলো, অথচ সৌম্য নিজের থেকেই সবকিছু করছে, তাই না? সৌম্য ভেতরে ভেতরে একদম ভেঙে গেছে। কম ঝড় তো গেল না, একদম পাল্টে গেছে ছেলেটা। বড়বাবু সত্যি কতটা পাল্টে গেছেন, মিঠাই রানী কতটা পাল্টে দিল না সবাইকে। সিদ্ধার্থ মোদাক্ষিন আজ বড়বাবুর জন্য ফিল করছে। আই জাস্ট কান্ট ইমাজিন। এই রকস্টার, তুমি তো মিষ্টি খাও না, এই নাও না, ধরো নিম্বু পানি। থ্যাংক ইউ। এই তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? উঠছেও কিন্তু এরকম একা একা দাঁড়িয়ে কি যেন ভাবতো। রকস্টার হচ্ছে বেশি হুল্লোড়ে, সে এরকম ভাবে একা একা দাঁড়িয়ে থাকে না। নজরে রাখছি।
আচ্ছা দাঁড়া, এবার থামো সবাই, থামো চুপ করো। বলছি ও পিঙ্কি দিদি, সবকিছু তোমার মন মতো হয়েছে তো? মানে খুশি হয়েছে তো তুমি? তোমার জন্য কিন্তু এত বড় পরিবারটা আছে। हाँ दादाजी, আমি सच में बहुत खुश হয়েছি। मुझे तो समझ में ही नहीं यार, আমি কি বলবো। आप लोग सच में बहुत अच्छे हो। বোঝো কাণ্ড, আবার চোখে জল কেন? এই দেখো, আমাদের বাড়িতে কিন্তু কেউ চোখের জল সহ্য করতে পারে না। এই মিঠাই, যাও তোমার ছোট যাকে সামলাও, গিয়ে যাও। হ্যাঁ, ও ছোট যা, ওয়াই কিরাই, ডোন্ট কিরাই, ইসমাইল ইসমাইল। আরে গৃহপ্রবেশ হবে, তখন কত মজা হবে দেখবে। জি মিঠাই, জি জি। জয় গোপাল। এই সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। Oh, grandpa. আচ্ছা, গ্র্যানি কিন্তু বাড়ি ফেরার একটা টাইম দিয়েছিল। I hope you remember that. নিশ্চয়ই মনে আছে রকবাজ। এই রাজীব কুমার, রাতুলানন্দ শোভাযাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, না হলে তোমার ঠাম্মা আমায় আস্ত রাখবে না। ও সমু, উদ্যোগ না। তুমি বোধহয় গ্র্যানিকে খুব ভয় পাও, তাই না? সব বিবাহিত পুরুষরাই তার বউকে ভয় পেয়ে থাকে, তুমিও পেতে তোমার মনে নেই। এই যে সন্দীপ দাদা ভাই, সেও পাবে। হিয়ার এই যে স্যান্ডিজি, শুনলে তো? তৈরি থাকো, এখন বউয়ের মুখে যে মিষ্টি মিষ্টি হাসিটি তুমি দেখতে পাচ্ছ, সে হাসি কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। এই শুরু হয়ে গেল তো? আরে বৌদি, নাটকগুলো না শুধু শুধু করে দাদা, আসলে যা ইচ্ছে তাই করে বেড়ায়। ভয় তো আমি পাই প্রফেসরকে, এই যে নাক ফুলি কখন কি বলবে তার কোনো ঠিক নেই। রাতুলানন্দ কিন্তু এবার খুব পেটানি খাবে, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সি এভরিওয়ান সি, এটাই হলো প্রুফ। চশমিশ, বলছি তুমি রাতুলানন্দকে তো ভয় কেন দেখাও? হি such a sweet guy, such a cute guy, so handsome, just look at him. বাবা, ফ্যামিলির আদিক্ষেতাগুলো না দিন দিন বেড়ে যাচ্ছে, অসহ্য লাগছে। তুমি চুপচাপ দাঁড়িয়ে কি করছো? আদিক্ষেতায় জয়েন করবে না? এই বেশি রিকিদের রক স্টারের দিকে তাকিয়ে থেকো না, দাদু বুঝে যাবে সব। ও বাবা বড় যা, আরে আমারই তো হাজবেন্ড নাকি, সে যতই অন্য রূপে থাকুক আর সবকিছু ভুলে যাক, ভালোবাসাটা তার পাল্টাবে না বলো। কন্ট্রোল মিঠাই, কন্ট্রোল, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, মিঠাই রানীও আর উচ্চবাবুকে ছাড়া পারছে না, উচ্চবাবুও পারছে না, কিন্তু কোনো উপায় তো নেই। কি জানি অমি কি প্ল্যান করেছে। এবার এগোই মনোহরা।
হাঁটছো কেন? চলো সামনে চলো। মিঠাই ম্যাম, আমার পায়ে কিছু একটা আটকে গেছে, আমি একটু চেক করতে দাও। তুমি প্লিজ এখান থেকে যাও মিঠাই ম্যাম, প্লিজ গো। যাও না প্লিজ এখান থেকে। তুমি এখন এখান থেকে যাও, কাজটা শেষ করো, যাও। কেন মারতে চাও আমাকে? আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি আমাকে মারতে কেন চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যান্ডস আপ। কি গো, তুমি ঠিক আছো? এভাবে একা একা কেউ ঝুঁকি নয়। হ্যাঁ, আমি ভাবছি তোমার চোখ দেখে বুঝে গেছিলাম তুমি পিসেমশাইকে লক্ষ্য করছো। আমি পুলিশ দাদাকে সবটা বলতে বাধ্য হয়েছি। কি গো, কিছু কথা বলছো না কেন, বলো। অফিসার, একে নিয়ে যাও। ওকে স্যার, চল। সিদ্ধার্থ মোদক ইজ টোটালি ফাইন, থ্যাংক ইউ স্যার। তোর ব্যাপার স্যাপার না আমি সিরিয়াসলি বুঝবো না কোনোদিনও। ইচ্ছে তো করছে তোর হাত পাগুলো বেঁধে না ভালো করে ডান্ডা দিয়ে ঠ্যাঙাই। আরে হতবাগা, এসব কি? এসব কি করছিসটা কি তুই? আমি তো ভেবেছিলাম যে ছিল, আমি তাই তোমাকে বলেছি। আমার না হঠাৎ করে মনে হয়েছে কিছু একটা বিপদ হতে পারে। আচ্ছা, তুমি কি রেগে গেলে? ও রেগে যাবে? রেগে তো আমি আছি মিঠাই। ইচ্ছে করছো না একটা ঘুষি মেরে দাও? রুদ্রদা জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। আমি তোমার ঘুষি অনেকবার আগে খেয়েছি, কে হজম করে নিয়েছি, এবারও হজম করে নেব। কিন্তু রুডি, জাস্ট কিপ ওয়ান থিং ইন মাইন্ড। বাড়িতে যেন কেউ কিচ্ছু না বুঝতে পারে, বাড়িতে যেন কেউ না জানে যে আমি সবটা ভুলে যাইনি। আমার যদি ধারণা এই শুটারকে অমি আগরওয়াল আর পিসে মশাই পাঠিয়েছে, আর যদি বাড়িতে কেউ কিছু জানতে পারে আর কোনোভাবে পিসে মশাইয়ের কানে সবটা যায়, তাহলে কিন্তু খুব বড় বিপদ। শুন রুডি, পিসে মশাই যেন কোনোভাবে না জানতে পারে যে এই শুটার ধরা পড়েছে। আমরা না কায়দা করে কোনোভাবে পিসে মশাইয়ের কানে ঢেলে দেবো যে এই শুটার কোথাও পালিয়ে গেছে, ওকে ধরা পড়েনি, দ্যাটস ইট। এটা করতে হবে কিন্তু রুডি, সিরিয়াসলি বলছি। সিট, তুই যে কি ড্রামা প্ল্যান করছিস আমি জানি না, আগে জানবো তারপর ডিসাইড করবো। নাও লেটস গো। কেউ যদি আমাদের খোঁজ করতে চলে আসে, মিঠাই চলো। আমার তো এখনো ভয়ে বুকটা টিপটিপ করছে। কত বড় একটা বিপদ হতে পারতো পুলিশ দাদা, গোপাল রক্ষা করেছে তাই। এই শোনো, তুমি আমাকে প্রমিস করো তুমি আর কোনোদিনও
একা একা এসব ঝুঁকি নেবে না। মিঠাই কিন্তু আর পারছে না সহ্য করতে। ফাইন ফাইন মিঠাই, সিদ্ধার্থ মোদক প্রমিস করছি এরপর থেকে সিদ্ধার্থ মোদক যা যা করবে সবটা মিঠাই রানীকে জানিয়ে করবে, হবে তো? আচ্ছা চলুন রুদ্রদা। তোদের দুজনকে দেখে আমার যে কি ভালো লাগছে। তবে মিঠাই, তোমার এই বরকে না আমার সত্যি খুব মারতে ইচ্ছা করছে। আবার এটাও সত্যি যে মনটা ভরেও যাচ্ছে। তোমার বোনকে কিন্তু সিঁড়িবাই খুব জ্বালাতন করে পুলিশ দাদা। তাই না? এখানে চলো চল। কি হলো রে বাবা? দাদা কি ব্যাপার বলুন তো, কেউ ভেতর থেকে বাইরে আসছেন না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা গিন্নি কোথায় গেল? আশ্চর্য। গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? বলছি ওরা এখানে একটু দাঁড়াক, অপেক্ষা করুক, আমরা দেখি মা কি করছে। বড্ড চুপচাপ, কোনো সারা শব্দ নেই তো। মা, ও মা, গিন্নি, গিন্নি শুনছো? বলছি আমরাও একবার ভেতরে যাই, জানো তো আমার না মনে হচ্ছে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। তার মানে ছোট মামি? সর্বনাশ। চলো 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 ভেতরে চলো। কেসটা কি হলো বলো তো শ্রী? হ্যাঁ जीजी कुछ गड़बड़ है क्या? मिठाई जीजी कहाँ है? হয়তো একটু পিছিয়ে পড়েছে। শ্রী তুই এবার যা না, দেখ না মা ঠিক আছে কিনা। হ্যাঁ ছোট মার আবার কি হবে, ছোটদা সব ঠিক আছে। পিঙ্কি তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি তো, সব ম্যানেজ করে নেব। তুমি শুধু একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ পুলিশ দাদা, তোমার বন্ধুকে বলে দাও আর যেন এরকম গোয়েন্দাগিরি না করে। মিঠাই কিন্তু খুব ভয় পাচ্ছে। এটা সেম কথা বারবার বলছো কেন? আমি তোমাকে বললাম তোমাকে না জেনে আমি আর কখনো কোনো রিস্ক নেব না। রুড়ি বলছি একবার দেখ তো পিসেমশাই আশেপাশে কোথাও আছে। আসুন যেভাবেই হোক পিসেমশাইয়ের কানেই ব্যাপারটা ঢোকাতে হবে যে ওই শুটের হাত পুষকে বেরিয়ে গেছে। রিমেম্বার দ্যাট? সিড, আগে আমাকে পুরো ব্যাপারটা ডিটেলে জানতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি বেশ বুঝতে পারছি একটা বড় ধরনের ঝামেলা হতে চলেছে, বাট প্রবলেম হচ্ছে যে আমি কিছু করতে পারছি না। পিসেমশাই আসছে। আচ্ছা অফিসার, ওভার অ্যাক্টিংটা বন্ধ কর। এসিপি তুমি এইভাবে রিকি দ্য রকস্টারকে একদম অ্যাকিউজ করতে পারো না। দিস ইজ নট রাইট। আমি কোনো চোর বা জালিয়াত নই, কোনো স্মাগলিংও করিনি, আমি কারো মার্ডারও করিনি যে কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে শুট করতে আসবে। দ্যাটস নট ফেয়ার। উফ, এই রকিস্টার এত চিৎকার করছো কেন তুমি? হ্যাঁ পুলিশ দাদা তো পুলিশ দাদা ডিউটিটা করবেই, তাই না? এত বড় একটা শোভাযাত্রা ছিল, ওখানে কত মানুষ, আর তার মধ্যে একজন বন্দুক হাতে হঠাৎ করে, এটা তো জানতে হবে আমাদের। একদম ঠিক কথা। এই ধরনের ঘটনা এখানে ঘটবে বা কেন আগে সেটা বলো। এখনো বলছি সত্যি কথাটা বলে ফেলো। একবার যদি ওই রিভলভার হাতের লোকটাকে ধরতে পারতাম না, ওর পেট থেকে সব সত্যি কথা বের করে নিতে পারতাম। তার মানে অমির পাঠানো লোক রিকিকে মারতে পারেনি, কিন্তু ধরাও পড়েনি। উফ, এইভাবে তো আর পারছি না। কি ব্যাপার রুদ্র? কোনো সমস্যা হয়েছে? ও ফিশ আঙ্কেল, আপনি আমাকে একবার দেখে বলুন তো রিকি দ্য রকস্টারকে দেখে কি মনে হয়? মার্ডারার, চোর, জালিয়াত, হুইচ ওয়ান? একটা হনুমান। আবার কখনো মনে হয় ওই গভীর জলের মাছটা তুমি। কোথা থেকে কি করে সেই বাড়িতে ঢুকেছে কে জানে। আমারও সেটাই মনে হয় আঙ্কেল। একটু আগে কি হয়েছে জানেন?
ওই অমিরা বন্দুক তন্দুক নিয়ে বিয়ের দিনে এসেছিল না, সেই কারণে আমি ওই প্রসেশনের প্রোটেকশনের জন্য আগে থেকেই পুলিশ পোস্টিং রেখেছিলাম। হঠাৎ দেখি একজন শুটার রিভলভার নিয়ে রিকির দিকে এম করেছিল। কি? হ্যাঁ, জাস্ট হাত থেকে বেরিয়ে গেল। ভাগ্যিস ধরতে পারিনি। দেখে মনে হলো ওই শুটারটা ভাড়া করা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওই শুটারটা এই রিকিকে কেন টার্গেট করলো? মানে যদি ধরে নি অমি ওকে পাঠিয়েছিল প্রতিশোধের জন্য, তাহলে তো টার্গেট করা উচিত ছিল স্যান্ডিকে বা সমরেশ আঙ্কেলকে, তাই না? দেখো, আমি বারবার একটা কথা বলেছি যে এইভাবে জোর করে বিয়ে দেওয়াটা আমাদের উচিত হচ্ছে না। যাকে যেটা ঘটে গেছে সেটা বাড়ির কাউকে বলার দরকার নেই। এমনিতেই সকলে ভয় ভয় আছে। মিঠাই, যাও ভেতরে যাও, সমস্ত ব্যবস্থা করবে না? আরে বউ বরণ করবে তো। আর শোনো, পিসিকে বলবে আমি একটু ঘুরে আসছি।